রাজা, আমার সব শেষ, সব শেষ হয়ে গেল রাজা। আমাকে ওরা মন্ত্রী হতে দিল না। ও, তাইলে মন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই আপনার নাই? আরে যোগ্যতা অযোগ্যতা বাদ পড়েনি, বাদ পড়েছি আরেক গ্রুপের লবিং। এক পার্টির মধ্যে আবার গ্রুপিং কেন? গ্রুপিং তো হয় আমাগো মতো সন্ত্রাসীদের মধ্যে। আরে ওই সন্ত্রাস সন্ত্রাস করেই তো আমার মন্ত্রীর 12টা বাজলো। সভাপতি হায়াত মিয়া বারবার বলেছে, তুমি রাজার মতো সন্ত্রাসীকে নিয়ে আছো, ওটা বাদ দাও, তাহলে আমি তোমাকে মন্ত্রী বানাবো। দেন, বাদ দেন। আমি ওদের সাফ সাফ বলেছি, রাজা আমার সন্তান, মন্ত্রী কেন দেশের বাদশা বানাতে চাইলো, আমি আমার সন্তানকে ছাড়তে পারবো না। তাইলে কি সন্ত্রাসী কইছে দেখে মন খারাপ? আরে আমি ভালো নাকি? আমি তো সন্ত্রাসী। তাইলে কি ব্যাপারটা হলো তোকে দি। কি কইছে? তোর মতো জন্ম পরিচয়হীন ছেলেকে আমার নিজের সন্তান বলাতে। আমার জন্ম পরিচয়হীন কইছে? আমার জন্ম পরিচয়হীন জানার সন্তান কইছে? রাজা, তুই কিছু মনে করিস নে। রাজারে কইছে ওর জন্ম পরিচয় নাই। রাজার নাম নেওয়ার আগে ওর বুকটা কাঁপছে কিনা, আর বুকটা ভাইরা আমি কলিজাটা দেখতে চাই। ওর কলিজাটা কি করছি? এই রাজধানীর অলিতে গলিতে ওপেন ফেন্সিডিলের ব্যবসা হচ্ছে, যাই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। স্বাধীনতার অঙ্গীকার আমাদের কি ছিল? অঙ্গীকার ছিল মুষ্টিমেয় নয়, এদেশের সব মানুষ অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানে নিরাপত্তা পাবে। এদেশে এত বৈষম্য থাকবে না। অথচ তাই হলো। এক শ্রেণীর হাতে এত টাকা এসেছে যে তারা ঈদের মার্কেট পর্যন্ত করতে যায় আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরে। আর এক শ্রেণী 1 কেজি সেমাই কিনতে পারে না। এই কি জনগণের চাওয়া? এই কি সবার দেশ? তাহলে আসুন আজ আমরা এই মুহূর্তে এখান থেকে, এই রাজধানী থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশ উন্নয়নের ডাক দেই। ডাউনের সুযোগ তোরে কেউ দিব না। এই বিল্ডিং এ বোমা পাতা আছে, কেউ যদি সামনে আসার চেষ্টা করো তাহলে আমি বাস করে দেব। তোর মতো সন্ত্রাসীকে এই গ্যাস কমিশনার ডরায় না। আপনারা সবাই যাইতে পারেন। এই হায়াত মিয়ারে আমার দরকার। কে তুমি? কি তোমার পরিচয়? কিলা রাজা, রাজধানীর রাজা। রাজা, আমি সেই রাজা যার ঠোঁট নড়ার আগে আঙ্গুলের ট্রিগার নড়ে। আমার সাথে যাবি? একসাথে এতগুলো রে মারুম। আমি একা যাব। যাবার আগে বলো আমার অপরাধ কি? তুই আমার বংশ পরিচয়হীন কইয়া গালি দিছস। কে বলেছে? তারে কইছস? কারো বংশ পরিচয় নিয়ে কথা বলা আমি কখনোই পছন্দ করি না। তাইলে কি দাউদ মিয়া আমার লোকে মিথ্যা কথা কইছে? মস্করা করছে? হ্যাঁ, দাউদ মিয়া তার সাথে মিথ্যে কথা বলেছে। কারণ আমি চাই না সে দেশে এমপি মন্ত্রী হোক। আর তুমিই বলো, ওর মতো দুর্নীতি পরায়ণ লোক এদেশের মন্ত্রী হলে দেশটার কি ক্ষতি হবে না? ওনাকে মারলে এতিমখানা 300 বাচ্চা না খেয়ে থাকবে। ওনাকে মারলে একজন সৎ মানুষের মৃত্যু হবে। আপনারা সবাই চলে যান। আমি হায়াত সাহেবের সাথে মরতে চাই। আমিও জীবন দিতে চাই। ফোটাও তোমার বোমা, গুলি চালাও, চালাও। আপনারা চলে যান। রাজা, আমাকে মারার পর আর এদেশের ক্ষতি করো না। এই অভাগা দেশটার বুকে অনেক আঘাত হয়েছে। এদেশের মাটিকে আমরা বহু কাঁদিয়েছি। আচ্ছা, আর কাঁদিও না। আর আমার মৃত্যুর জন্য ওকে দায়ী করবেন না। মারো, মারো আমাকে। কি হলো? গুলি করো, গুলি করো। আর দেরি করো না, মারো, মারো আমাকে, মারো, মারো, মারো। কই? মারো, মারো।
রাজা, হায়াত মিয়া কি করেছে? আমি তারে মারতে পারি নাই। এটা কি শোনালি? তুই পারিসনি? না, আমি তার কথা শুনে মারতে পারি নাই। তুই আমার কথা না শুনে ওর কথা শুনলি? শুনছি, আরো চিন্তা করছি। আমি আর এই পথে থাকুম না, আমি চলে যাবো। এই পথ ছেড়ে যাবি? গেলে পুলিশ তোকে ধরে জেলে দেবে। তখন যদি তোর মা তোকে এসে না পায়। আর কতদিন, আর কতদিন আপনি আমার মায়ের লোভ দেখাবেন? আমি এক মা পাওয়ার জন্য আর কোন মায়ের কোল খালি করতে পারুম না। আমি আপনার কোনো কথাই শুনতে পারুম না। আমি কি তোর জন্য কিছুই করিনি? কি করছেন, কি করছেন আপনি আমার জন্য? আমার স্কুলে পড়াইছেন, আমার হাতে বই কলম দিচ্ছেন, আমার কোনোদিন শিখেছেন মানুষ সবার উপরে বড়? আমার কোনোদিন কইছেন রাজা এই জীবন জীবন না, এর বাইরে একটা সুন্দর জীবন আছে? বলেন নাই। তাহলে আমার জন্য কি করছেন? যা করছেন তা আপনার নিজের স্বার্থের জন্য। বক্তৃতার মঞ্চে বক্তব্য ছাড়া আপনি কোনোদিন কোন মানুষের উপকার করেন নাই। আপনারা আমি কোনোদিন দেখি নাই কোন মানুষের দুঃখ কষ্টে তাকে পাশে দাঁড়াইতে। সব দেখার দেখা না, আর সব শোনা শোনা না। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি জানি আমার তো মরণ ছাড়া কোনো উপায় নাই, তাই কুকুর বিড়ালের মতো না মইরা ভালো মানুষের মতো মরতে চাই। চলি। রাজা, রাজা, তুই আমার অন্ধকার জগতের সব পথ চিনিস। তোকে আমি এভাবে যেতে দেবো না, তাহলে আমার সব গোবর ফাঁস হয়ে যাবে। না রাজা, আমি তোকে যেতে দেব না। আমার পথের বাধা হইয়া দাঁড়াইলে আমি করে মাইরা ফেলামু, মাইরা ফেলামু রে, মাইরা ফেলামু। ফেলাও, বোম মেরে খালাস করে ফেলা। আরে বোমা মারা যাবে না। টিকটিকির লেজ ধরলে যেমন লেজ খসে পড়ে, তখন ওটাকে দেখলে বোঝা যায় কেউ ওকে ধরেছে। আমরাও চাই হায়াত সাহেবকে দেখে সবাই যেন বুঝতে পারে ওকে কেউ গুতা মেরেছে। ওরে একটা মাইয়া দিয়া স্পট দিয়ে দেয়। কি তোমার বোনকে চিকিৎসা না করে ফেলে রেখেছে? জি স্যার, আমার বোন যন্ত্রণায় কাতরাচ্ছে, কেউ কোনো চিকিৎসা করছে না। আমার বোনকে বাঁচান স্যার, আমার বোনকে বাঁচান। হাসপাতালের নাম বলো। মেমোরিয়াল হাসপাতাল। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইবার ওই রাজারে ফোন কইরা ওইখানে যাইতে ক। মরবো হায়াত আর থাকবো রাজা। রাজা। ওকে ভাই, আমি আপনার এলাকায় থাকি। আমার বোনকে চিকিৎসার জন্য হাসপাতালে এনেছিলাম ভাই, কিন্তু কিন্তু কোনো ডাক্তার চিকিৎসা করছে না। বলো হাসপাতালের নাম বলো। মেমোরিয়াল হাসপাতাল।
নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।